আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর গণিত ৪৯ পৃষ্ঠার একক কাজগুলি নিয়ে। প্রথমে বলা হয়েছে নম্বর অঙ্কটা যেটা আছে, যে কাগজ কেটে গুণফল নির্ণয় করি। অঙ্কটা দেওয়া আছে x+2 × 3x - 2। আমাদেরকে এই দুইটা রাশির গুণফল নির্ণয় করতে হবে কাগজ কেটে। তো দেখো বন্ধুরা, আমি একটা এরকম বক্স আকারে বানিয়েছি, তোমরা এরকমভাবে বানিয়ে নিবে। তারপরে এই যে প্রথম রাশিটা সেটা এখানে বসাবা এবং দ্বিতীয় রাশিটা বসাবা এখানে দৈর্ঘ্য বরাবর। ওকে, তাহলে আমরা বসাই। কিন্তু বসানোর ক্ষেত্রে আমাদেরকে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে বসাতে হবে। কিভাবে বসাতে হবে চলো শুরু করি। প্রথমে x, তাহলে আমরা এই ঘরটাতে ধরলাম x। এখানে আছে 2, তাহলে 2কে সর্বোচ্চ কীভাবে ভাঙা যায়? যেমন 1 + 1 = 2, তাহলে আমরা এখানে লিখতে পারি 1, এখানেও লিখতে পারি 1, তাহলে 1 1 যোগ করলে 2, তাহলে এটা বসানো হয়ে গেছে। তাহলে সেমভাবে উপরটা বসাবো। প্রথমটা হবে একটা x, এখানে হবে x, এখানে হবে x। তারপরে -2কে লেখা যায় -1 -1। এবার কি করবা? এবার যেটা করতে হবে, এই x দিয়ে প্রথমে x-কে গুণ, x²। আমরা জানি যেমন যদি কোনো রাশি, কোনো বৃত্তির যদি থাকে তাহলে তার উপরে যে পাওয়ারগুলি থাকে সেই পাওয়ারগুলি যোগ হয়ে যায়। সেই হিসাবে x গুণ করলে হবে x², আবার x গুণ করলে হবে x², আবার x গুণ করলে হবে x²। x দিয়ে -1কে গুণ করলে হবে -x, x দিয়ে -1কে গুণ করলে হবে -x। ওকে, তাহলে পরের ধাপটাও সেমভাবে হবে। 1 দিয়ে x-কে গুণ করলে হবে x, 1 দিয়ে x-কে গুণ করলে হবে x, 1 দিয়ে x-কে গুণ করলে হবে x, 1 দিয়ে -1কে গুণ করলে হবে -1, 1কে -1 দিয়ে গুণ করলে হবে -1, আবার 1 দিয়ে x-কে গুণ করলে হবে x, 1 দিয়ে x-কে গুণ করলে হবে x, 1কে x দিয়ে গুণ করলে হবে x, আর 1 দিয়ে -1কে গুণ করলে হবে -1, 1 দিয়ে -1কে গুণ করলে হবে -1। ঠিক আছে বন্ধুরা, তাহলে এইভাবে করলাম। তারপরে কোনগুলি কাটা যায় আমরা সেগুলি কেটে বাদ দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা তাহলে করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেমন এখানে এই -x, এখানে +x কাটা, এখানে +x, এখানে এই -x-কে কাটা। তাহলে আমরা লিখতে পারি, দেখো সমাধানটি হবে কত? কয়টা x²? একটা x², দুইটা x², তিনটা x²। তাহলে আমরা এখানে লিখব 3x²। x কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, 4টা x, তাহলে +4x। সুতরাং দিয়ে দিই সঙ্গে, কেমন? -1 -1 -1 -1, 4টা -1, তাহলে -4। এই হচ্ছে আমাদের সমাধানটি বন্ধুরা। এবার আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করব। কেমন? এখানে বলছে নিচের চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা যদি আপাত দৃষ্টিতে ধরে নেই, এই এতটুকু হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে, আর এতটুকু হচ্ছে প্রস্থ। তাহলে আমরা যদি ধরি দৈর্ঘ্য সমান এতটুক, তাই না? তার মানে এতটুকু হচ্ছে x, এতটুকু হচ্ছে 5, তাহলে পুরোটার যোগফলই তো হচ্ছে পুরো এতটুক, তাই না? তাহলে আমরা কি লিখব? x + 5। আবার পরের অংশটা যদি আমরা ধরে নেই প্রস্থ, তাহলে প্রস্থ কি দাঁড়ায়? প্রস্থ দাঁড়ায় এই এতটুক আর এতটুক, পুরো অংশটাই হচ্ছে প্রস্থ। তাহলে 2x 4 যোগ করলে পুরো অংশটা পাওয়া যাবে। তাহলে প্রস্থ হবে 2x + 4। ওকে,
এই দৈর্ঘ্য এবং প্রস্থ পাওয়া গেল। এটা একটা আয়তাকার ক্ষেত্র দেখা যাচ্ছে, তাহলে ক্ষেত্রফল কি হবে? সুতরাং ক্ষেত্রফলটা হবে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো? ক্ষেত্রফলটা হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? x+5 গুণ প্রস্থ 2x+4। ওকে, ফাইন। এবার আমরা গুণফলটা বের করে নিব। গুণফলটা কীভাবে বের করে? এই প্রথম x দিয়ে এটাকেও গুণ করতে হবে, এটাকেও গুণ করতে হবে। যেমন আমরা গুণ করি x গুণ 2x। আমি চাইলে এক লাইনই করে ফেলতে পারতাম, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে একটা এক্সট্রা লাইন করতেছি। যেমন x দিয়ে 2xকে গুণ, প্লাস x দিয়ে 4কে গুণ, x গুণ 4। এই x এর কাজ শেষ। এবার এই 5 দিয়ে 2xকে গুণ, 5 দিয়ে আবার 4কে গুণ। 5 দিয়ে 2xকে গুণ করলে এখানে প্লাসের প্লাস 5 গুণ 2x। আবার এই 5 দিয়ে 4কে গুণ করতে হবে, অর্থাৎ প্লাস 5 গুণ 4। ওকে, দেন এই x দিয়ে 2xকে গুণ করবা, 2 এর 2 আর xকে গুণ করলে x স্কোয়ার, প্লাস xকে 4 দিয়ে গুণ করলে 4x, প্লাস 5কে 2x দিয়ে গুণ করলে 5 দুগুণে 10x, ঠিক আছে, প্লাস 5 গুণ 4 সমান 20। এবার একটু খেয়াল করো বন্ধুরা, এবার হচ্ছে যে এখানে 2x স্কোয়ার আছে, এটার সাথে আর কোনো রাশির মিল নেই, তো এটা লিখে ফেললাম। কিন্তু এখানে 4x আর 10x মিল আছে, তাহলে আমরা লিখতে পারি 4টা x আর 10টা x ইজ ইকুয়াল 14টা x প্লাস 20 20। এই তো হয়ে গেছে আমাদের আনসার বন্ধুরা। এবার আমরা 3 করব, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করি। 3-এর দুইটি অঙ্ক দেওয়া আছে, একটি x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং আরেকটি অঙ্ক আমরা নিচে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস 1। আচ্ছা বন্ধুরা, আমরা এই অঙ্কটি করার পূর্বে একটি সূত্র দেখে নিই। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, বা উল্টোটাও বলতে পারে, যেমন a প্লাস বি is equal a plus b into a minus b is equal a square minus b square। এই সূত্রটাও বলতে পারি, কেমন একই কথা। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, যেটাই বলো তোমরা পারবে আশা করি ইনশাআল্লাহ। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখো, আমরা যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র প্রয়োগ করি, তাহলে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেই হিসাবে হবে, এটাকে যদি এ ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে ব্রেকেট দিয়ে দেই, আর এখানে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তারপরে এবার যদি আমরা একটু সাজিয়ে লিখি, কিভাবে? যেমন সাজিয়ে যদি একটু লিখি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা আগে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে কিভাবে হয় দেখো, একটু সুবিধা হয়। যেমন এ বি যা কথা, বিসি একই কথা। তাহলে আমরা যদি বিসির জায়গায় এ বি যা কথা, বি এ একই কথা, তাহলে আমরা যদি এই বি এর জায়গায় এ বি লিখি, তাহলে কি সুন্দর দেখা যায় না? হ্যাঁ, তাহলে সুন্দর দেখা যায়। আমরা এই সুন্দরটা মেনটেন করার জন্যই, গুছিয়ে লেখার জন্যই আমরা প্রথমে আনবো এই প্লাসটাকে, তারপরে মাইনাসটাকে, যাতে সূত্র সহজে চলে যায়। তাহলে এ প্লাস বি, পুরো এক্স স্কোয়ারকে ধরবো এ, আর পুরো ওয়াই স্কোয়ারকে ধরবো বি। তাহলে এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
যদি তাহলে করি তাহলে কি হয়, পাওয়ার পরে গুণ হয়ে যাবে x টু দি পাওয়ার 4 মাইনাস পাওয়ার পরে গুণ হয়ে যাবে y টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এই গেল একটা। পরেরটাও সেম, তাহলে কিভাবে করা যায়, পরেরটা শুধু একেবারে দেখো, শুধু বসিয়ে দিই। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস ওয়ানের উপর যদি আমরা স্কোয়ার দিই কোনো সমস্যা নেই, বুঝার সুবিধার্থে দিয়ে দিলাম। আবার পাল্টাপাল্টি করি, এটাকে সামনে এটাকে এখানে নিয়ে আসবো, তাহলে এটা কীভাবে, এ স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, এটাকে এখানে আনলাম আর এটাকে পরে নিয়ে গেলাম। ঠিক আছে, কেন, এই সূত্রের প্রয়োগ যাতে সুবিধা হয়, তোমরা যাতে সহজে বুঝতে পারো এই কারণে এখানে নিয়ে আসলাম। তাহলে এবার কী হবে, একে ধরলাম এ, ওয়ানকে ধরলাম বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, পুরো এ স্কোয়ারকে ধরলাম এ। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে হবে পাওয়ার পর গুণ করলে এ টু দি পাওয়ার 4, আবার এখানে গুণ করলে কি হবে, এখানে গুণ করলে হবে পাওয়ারে পাওয়ারে 4। তাহলে কি হয়, তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ানের উপর পাওয়ার 4 মানে 1, অর্থাৎ ওয়ানের উপর পাওয়ার যতই থাকুক সেটা 1 হবে, এবং এটাই হচ্ছে আনসার বন্ধুরা। বন্ধুরা এবার আমরা 4 সমাধান করব। এই চিত্রটি দেওয়া আছে, চিত্রের 3টি মান দেওয়া আছে, 1 2 3 বলছে চিত্রটির আয়তন নির্ণয় করার জন্য। এক্ষেত্রে আমরা জানি যে আয়তন নির্ণয় করার জন্য দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই 3টা গুণ করলেই বস্তুটির আয়তন নির্ণয় করা হয়ে যাবে। তাহলে আমরা 3টা মান বের করি, গুণ করি, 1 2 3 আমরা গুণ করলাম। গুণ করার পর কী করব, এ দিয়ে এই 2a গুণ 1কে গুণ, তাহলে a গুণ 2a প্লাস a গুণ 1, তাহলে এ দিয়ে দুইটাকে হয়ে গেল। এবার 4 দিয়ে আবার দুইটা গুণ, তাহলে 4 গুণ 2a এবং 4 গুণ 1, এটাকে ব্রেকেটের মধ্যে রেখে দিলাম, আর এটা যা আছে 4a মাইনাস 3, 4a মাইনাস 3 রেখে দিলাম। তারপরে কি করলাম, এটাকে গুণ করলে 2a আর a গুণ করলে 2a স্কোয়ার প্লাস এ দিয়ে 1কে গুণ করলে a প্লাস 4 দিয়ে 2কে গুণ করলে 4 দুগুণে 8a প্লাস 4 একে 4 গুণ 4a মাইনাস 3। তারপর এখানে যদি আমরা করি 2a স্কোয়ার প্লাস এখানে 8টা a, এখানে একটা টোটাল 9টা প্লাস 4 ইন্টু 4a মাইনাস 3। এইবার আবার কি করতে হবে, এই 2a স্কোয়ার দিয়ে দুইটাকে গুণ, তাহলে 2a স্কোয়ার গুণ 4a, এই যে 2a স্কোয়ার গুণ 4a এবং 2a স্কোয়ার মাইনাস, এই যে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস 2a স্কোয়ার গুণ 3। তাহলে এটা বাদ এখন করতে হবে 9a দিয়ে দুইটাকে গুণ, তাহলে 9a গুণ 4a, তারপরে আবার 9a গুণ এই প্লাসে মাইনাসে মাইনাস 9a গুণ 3। তাহলে এই দুইটাও শেষ। এবার হচ্ছে 4 দিয়ে 4a মাইনাস 3কে গুণ, 4 প্লাসে প্লাস 4 গুণ 4 গুণ 4a প্লাসে মাইনাসে মাইনাস 4 গুণ 3, এই যে 4 গুণ 3। তাহলে আমরা যদি করি তাহলে 2a স্কোয়ার প্লাস 4a হয় কত, 4 দুগুণে 8 আর a স্কোয়ার a গুণ করলে a কিউব মাইনাস 3 দুগুণে 6 a স্কোয়ার প্লাস 4 নং 36 a গুণ করলে a স্কোয়ার মাইনাস 9 আর 3 গুণ করলে 27a আর এর a প্লাস 4 4 16 আর এর a মাইনাস 3 4 12। এবার কত হয় 8a কিউব, এটার সাথে আর কোনো রাশি নেই তাই এটা বসিয়ে দিলাম। তারপরে মাইনাস 6a স্কোয়ার প্লাস 36a স্কোয়ার। আমরা জানি একটা যোগ একটা বিয়োগ থাকলে বিয়োগ করতে হবে এবং বড়টার সামনে যে চিহ্নটা ওই চিহ্নটা বসাতে হবে। তাহলে 36 থেকে 6 গেলে 30 আর বড়টার সামনে প্লাস, এখানে আমরা প্লাস চিহ্ন বসাই দিলাম। 30a স্কোয়ার মাইনাস, এখানে কেন মাইনাস হলো দেখো, 27টা a মাইনাসের 16টা a প্লাসের, তাহলে একটা মাইনাস একটা প্লাস থাকলে আমরা কী করবো, মাইনাস করবো, বিয়োগ করবো। তাহলে 27 থেকে 16 গেলে 11, আর 27 যেহেতু বড় সংখ্যা তাই বড়টার সামনে মাইনাস, এখানে আমরা এখানে মাইনাস বসাবো, আর এখানে -12 বন্ধুরা এই হচ্ছে আমাদের
অঙ্কটি। ওকে, হ্যালো সবাইকে। এখন আমরা 5 নম্বর অঙ্কটির সমাধান করব। বলছে নিচের চিত্রটির আয়তন নির্ণয় করো এবং একটি বক্স দেওয়া আছে, যেমন সেটির দৈর্ঘ্য এত, প্রস্থ এত এবং উচ্চতা এত। বলছে আয়তন নির্ণয় করতে। ভেরি ইজি, 3টি শুধু গুণ করে দিলেই আয়তনটা বের হয়ে যাবে। কিভাবে বের হবে? ওকে, আমরা করি তাহলে। সমাধান, সুতরাং সমাধানটি কি করতে হবে? এইটা, এইটা এবং এইটা, এই 3টা গুণ করতে হবে। 3x + 4 গুণ 2x গুণ x + 1। আচ্ছা, তাহলে কি করতে হবে? এই 2x দিয়ে 3x কেও গুণ করতে হবে, 2x দিয়ে 4 কেও গুণ করতে হবে। কিভাবে করা যায়? কারো যদি এভাবে বুঝতে সমস্যা হয় তাহলে আমরা 2x কে সামনে নিয়ে আসি, 4, এটা এরকমভাবে গুণ দিলেও হবে, না দিলেও হবে, তো দিলাম না। তারপরে কিভাবে? তারপরে হবে এই 2x দিয়ে 3x কে গুণ, ওই যে 4 নাম্বারটা যেরকম করা হয়েছে সেরকম, বা 3 নাম্বার অঙ্কটা যেরকম করা হয়েছিল, 2x গুণ 3x, তারপরে প্লাস 2x গুণ, এই 2x দিয়ে 3x কে দিব, 2x দিয়ে 4 কেও দিব। ওকে, এবার ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আর ওই বাকি যেটা আছে সেটাকে আমরা পাশে বসাই দিলাম। ওকে, তারপরে 2x দিয়ে 3x কে গুণ করলে 3 দুগুণে 6, x কে গুণ করলে x², প্লাস 2x দিয়ে 4 কে গুণ করলে 4 দুগুণে 8 আর x, এটাকে ব্র্যাকেটে রাখলাম আর এখানে x + 1 বসালাম। ঠিক আছে, তারপর কি করতে হবে? এই 6x² দিয়ে x কে গুণ করতে হবে। তাহলে করি 6x² গুণ x, তারপরে আবার প্লাস 6x² দিয়ে 1 কে গুণ করতে হবে, 6x² গুণ 1। তাহলে এটা দিয়ে দুইটাকে করা হয়ে গেল। এবার আবার 8x দিয়ে দুইটাকে গুণ করতে হবে, অর্থাৎ প্লাস 8x গুণ x প্লাস 8x গুণ 1। তারপরে 6x² দিয়ে 1x কে গুণ করলে হবে 6x³ প্লাস 6x² কে 1 দিয়ে গুণ করলে 6x² হবে, প্লাস 8x কে x দিয়ে গুণ করলে কি হবে? 8x² প্লাস 8x কে 1 দিয়ে গুণ করলে কি হবে? 8x হবে। তাহলে একটু খেয়াল করো, x³ কোনো আর রাশি নেই, তাহলে 6x কেও প্লাস 6x², 8x², টোটাল 14টা x² প্লাস 8x। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার বন্ধুরা।